দেখার কথা ছিল অন্যজন, তাহলে ওই আসলো কেন? সিম্পলি আমি একটা জিনিস বোঝাই, ওর জায়গায় যদি আমি আরেকজনরে আনতাম, ধরুন লাইক ওর কোনো কাছের মানুষ অথবা ওর বিষয়ে ভালো কিছু জানে এরকম মানুষরে আনতাম, ওর বিষয়ে 10টা মন্দ কথা বলতো, দিন শেষে হইলে কি যে ওই আবার ওর বিষয়ে আরো 10টা মন্দ কথা কইতো। দেখা গেছে কি এই জায়গার ভিতরে সমাধান না হইয়া আরো জিনিসটা গাঢ় হইতো। এমনিতেই কন্ট্রোভার্সি এটা খুব বড় পর্যায়ে চলে গেছে, আর ভাল লাগতেছে না, রাস্তাঘাট পুরো অবস্থা খারাপ। তো এই কারণে আমি ওরে নিয়ে আসছি যে কিছু কথা ক্লিয়ার করার জন্য, নিজেদের ভিতরে মিউচুয়াল করে ফেলাইলে সব জিনিস ঠিক। এগেইন রিলেশনশিপ তো কখনো পসিবল না, বাট যদি জিনিসটা হয়ে যায়, মিউচুয়াল হয়ে যায়, এই জিনিসটা নিয়ে অনলাইনে আর মাতামাতি না হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন আফরিনাপুর একটা কথা কই যে আপনার মানে ওর বদলে যে আপনারে আনলাম, এখন আপনার কি মনে হয়? না, বিষয়টা হচ্ছে কি যে এখানে তো আমরা আসছি, যেহেতু আপনি আমাকে আমার বিষয়ে যদি 10টা কথা বললেন, অবশ্যই আমি 10টা কথা বলবো, নরমাল না? অবশ্যই। তো এখন আপনি যেহেতু 10টা কথা, এই জন্য কিন্তু আমাদের তো কোনো সমস্যা হইতেছে না, হয়তো আমাদের মান সম্মানটা চলে যাইতেছে, কিন্তু পাবলিক কিন্তু মজা নিতেছে। এটা আপনার মান সম্মান নষ্ট হচ্ছে, আমার মান সম্মান নষ্ট হচ্ছে। তো সব বিষয়গুলা তো মনে করেন এখানে আইসা মিউচুয়ালি আনা অনেক জরুরি, তাই না? তো যেহেতু মিউচুয়াল একটা আসছে, যে আর ওই যেই পিক গুলা আর কি, মানে যারা ছাড়ছে, এটা তো আপনিও জানেন কে ছাড়ছে বা আমিও জানি কে ছাড়ছি। আর প্রথম বিষয় হচ্ছে যে কথা আসছিল যে সবাই, আপনিও বলছেন এন্ড আমিও বলছি, ওই পিক গুলা যেগুলো লিক হয়েছে এগুলো কিন্তু আমার পাস্টের পিক, এন্ড এই পাস্টের জন্যই কিন্তু আপনি আমার কাছ থেকে সরে গেছেন, তাই না? পাস্টের জন্য ফুলফিল ভাবে পাস্টের জন্য যাইনি আমি বলি আপনার সাথে আমার 80%। হ্যাঁ 80% পাস্টের জন্য, প্লাস আর 20% ছিল আমি না বলে গেমস খেলছিলাম, প্লাস কি না বলে গেমস খেলছিলাম, সো এটা আপনার একদম পছন্দ ছিল না, সো এই জন্য। যাই হোক, মানে 80% আমার পাস্টের জন্য ছিল। তো আর পাস্টের জন্য কেন হবে না, সেটা হচ্ছে যেহেতু আমার একটা রিলেশন ছিল, এটা আপনাকে আমি বলি নেই। সো এটা যেহেতু একটা রিলেশন আমি পাস্টে করছিলাম, বলি নেই, আপনি যখন জানতে পারছেন তখন আপনি, তখন আর কি ওই টাইমে আপনি মেনে নিতে পারেন যে আমরা দুজন আলাদা হয়ে যাই। তো যাই হোক, এখন যেহেতু আলাদা হয়ে গেছি, নতুন করে বলার কিছুই নেই, আলাদা হয়ে গেছি দুজনে, আলাদা দুজন মানুষ, এখানে নতুন করে বলা নেই। কিন্তু আমরা দুজনে মিলে মনে করো যে এমন ভাবে কথাগুলো বলতেছি, দুজনে দুজনে আর কি হাস্যরসিক হয়ে যেত। এবার একটা প্রশ্ন, যে মানে আপনারা না, পুরো অডিয়েন্স রে আমি একটা কথা বলতে চাই, যে অনেকে বলতেছেন যে ভাই তোমাদের পার্সোনাল বিষয় কি লেগে তোমরা পাবলিকলি আনতেছো বা কি লেগে আমাদের কাছে বিচার দিতেছো। কথাটা আমি বলি, ক্লিয়ার কাট কথাটা বলি। প্রথমত হয়েছে এই যে আফরিন আপু একটা মেয়েরে বিশ্বাস করে আমাদের পিকগুলো দেখাইছিল, ওইগুলো সোশ্যাল মিডিয়াতে আনার পর আমাদেরকে নিয়ে প্রচুর পরিমাণে মাতামাতি হয়েছে, এগুলো নিয়েও প্রায় আমাদের ঝগড়া হয়েছে, যা সব মিটমাট হয়েছিল। এটা ছিল এরকম টাইপের, আমি আগে ক্লিয়ার করে দিই, একটা টপিক নেন আমি ক্লিয়ার করে দিই। হয়েছে কিনা কি, মানে ওই মেয়েটা ওকে নিয়ে অনেক বেশি ভিডিওস মেক করতো। সো একদিন ওই আপুটাকে আমি যাই যে বলি যে আপু ওকে নিয়ে কেন তো বেশি ভিডিও মেক করো, সো এই কারণে ও তখন বলতেছে যে কেন ও তোমার কি হয়, সো এটা প্রমাণ দেখাইতে যাইয়া, সো এরকম একটা বিষয় হয়ে গেছিল। যাই হোক, যেটা চলে গেছে ওটা চলে গেছে, এটা বলে লাভ নাই। আমি বলতেছি তো এইটা নিয়ে অনেকে মাতামাতি করতেছেন এই সেই হেনতেন, যেহেতু সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার ভিতরে মানে ঝামেলাগুলো লাগছে, তো অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়ার ভিতরে কইতে হইব, আমরা তো পার্সোনালি কইলে তো হইব না। এই কারণে সোশ্যাল মিডিয়ার ভিতরে মানে এগুলা আনা। এখন কথা হইছে পাবলিক আমাদের এত কথা শুনতে ইচ্ছুক না, আর আমরাও এত কথা বলতে ইচ্ছুক না। আমি জাস্ট ক্লিয়ার কাট আপনার কয়েকটা প্রশ্ন করব, যে প্রশ্নগুলো আপনি মানে ক্লিয়ার কাট উত্তর দিয়ে দিবেন আমি আমার জানা মতো। আপনার যে প্রশ্নগুলো করার ছিল এই প্রশ্নগুলো সুন্দর কইরা আমি তো একটাতে অ্যানসার দিয়ে দিছি সবগুলাই, নতুন করে শুধু বলার এতটুকুই, সেটা হচ্ছে যে পাবলিকলি এই যে লাইভে আসার মেইন কারণ যেটুকু ছিল সেটুকু হচ্ছে যে না আজকের পর থেকে আপনি আমাকে নিয়ে কিছু বলবেন না, আমি আপনাকে নিয়ে কিছু বলবো না। আমি তো আপনার না 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 এটাই একটা কথা হয়েছে কি, যে আপনি যদি আমার নিয়ে না বলেন আমি আপনার নিয়ে কখনো বলবো না। প্রথমে আমি কিন্তু আপনাকে শুরু নিয়ে কি করছিলেন কথা আপনি। বলবো। হ্যাঁ, এখন আমি বলি, প্রথমে কিন্তু মনে করেন যখন আমাদের ব্রেকআপ হয়েছে তখন আপনি সেট ভিডিও বানানো শুরু করছেন। হ্যাঁ, আর আপনি খুব ভালো করে জানেন আমাদের ব্রেকআপটা কি মানে কোন কারণে হয়েছে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে মনে করেন আপনি যেই কন্টেন্ট দিতেছেন এমন মানে ব্লেম আমার উপর আসতেছে যে আমি আপনাদের ঠকাইছি কিছু একটা। হ্যাঁ। কিন্তু এখন এই যে এখন এই যে হুম বলেন বলেন। এখন আমি বলি, রিলেশন ছিল, যা হওয়ার হয়েছে,
কন্ট্রোভার্সি চলাকালীন আমার আর সৌরভের সাথে একটা কন্ট্রোভার্সি ছিল, তখন গিয়ে আপনি সৌরভ ভাইরে বলছিলেন যে আমি নাকি আপনার রুম রেটের অফার দিছি, ওই বিষয়টা কতটুকু সত্য ওইটা বলেন জাস্ট এটা। ওই বিষয়টা অবশ্যই আমি বলি। সৌরভ ভাইকে আমি প্রথমে কল দেই, আমার কাছে রেকর্ডিং আছে। সৌরভ ভাইকে আমি কল দেই, কল দেওয়ার পরে আমি বলি সৌরভ ভাইয়া যে আমি প্রথমে তাকে বলছি যে ভাইয়া এই কন্ট্রোভার্সি গুলো কি অফ করা যায় না। তাকে প্রথম এই বিষয়টা বলছি যে ভাইয়া তাকে জিজ্ঞেস করতে পারেন যে প্রথমে বলছি ভাই এই কন্ট্রোভার্সি গুলো কি অফ করা যায় না। এমনিতে নর্মালি আমি মানে কোনো ব্যাড কমেন্ট দেখলে আমি বলতাম, সবাইই বলি। তো আমি তাকে বলছি ভাই এই কন্ট্রোভার্সি অফ করা যায় না, এতে মান সম্মান যেতেছে না ওই ছেলেটার, আপনি কেন এরকম করতেছেন। পরে বলতেছে আপনি তোমাকে নিয়ে বাজে বাজে কথা বলছে, তোমার নাকি এই মানে তো বললাম যে যে ভাইয়াগুলো কথা বলছে যে বেবি আছে এই সেই নাকি অনেক কিছু বলছেন। তো ওই সময় রাগের মাথায় তখন আমিও বলছি যে ভাইয়া ও তো এই যে ডেটের অফার করছে। আচ্ছা এখন আমার কথাটা শুনেন, মানে আমি আপনার একটা কথা বলি না, মান সম্মান। আপনি যেহেতু আমার লগে রিলেশনে আছিলেন, তো একদিন দুই দিন না হয় আমার আম্মু আমার আপু ওদের ব্যবহার গুলো আপনি শুনছেন না? হ্যাঁ অবশ্যই। মানে আমি কেমন, আমার ফ্যামিলিটা কেমন আপনি খুব ভালো করেই জানেন। ইভেন আপনি একটা ভিডিওর ভিতরেও বলছিলেন যে আমারই শুধু আপনি ভালোবাসেন, আমার ফ্যামিলিটা ভালো বইলে। তো আপনি রাগের মাথায় এরকম কথাটা কি মানে কেমনি করেন, মানে রুম ডেটের কথা? আমি বলি আপনি বলি প্রথম বিষয় হইছে কি আমি হার্ট হইছি কেন, আমি বলি হার্ট হইতাম না। ওইটা বিশ্লেষণ পরে করেন, জাস্ট এইটা কোন রাগের মাথায় কেন এরকম একটা কথা যেটা আমি করি নাই, এটা কেন? আগে আমি একটু বিশ্লেষণ করি। প্রথম বিষয় হইছে কি আপনার ভিডিওতে আমার ফুল ফ্যামিলিকে অপমান করা হয়েছে, আমার আম্মু খারাপ প্লাস আর অনেককে খারাপ বলা হয়েছে আপনার ভিডিওতে ইঙ্গিতে। হ্যাঁ প্রথম বিষয়। এখন আমি জানি না, কিন্তু আপনার যেমন মনে হয়েছে যে আমি আপনাকে নিয়ে ভিডিও মেক করছি, ঠিক তেমন আমারও মনে হয়েছে যে আপনি আমাকে নিয়ে ভিডিও মেক করছেন। তো যেহেতু লাইফে ছিলাম এই কারণে আপনারও মনে হয়েছে আমারও মনে হয়েছে, তো এটা ছিল বিষয়। তারপরে আপনি আমাকে নিয়ে ওই যে যখন ওই কথাটা বলছেন, তো রাগের মাথায় আমিও এই কথাটা বলছি, বাট এরকম হয় নাই যে আপনি আমাকে এই কথাটা বলছেন, আমি রাগের মাথায় বলছি। এখন কথায় কথায় কথা বের হয় না। এখন আপনি যেমন আমি বলি, আচ্ছা পার্সোনালি আপনি আমার আম্মুকে কেমন চিনেন? ভালোই চিনি। উনি একজন উনি কিরকম মানুষ সেটা বলেন। আমি প্রথমে বলি ভাই, মানুষের চিনার কোনো এখন মানে পথ নাই। উপর দিয়ে আমি যতটুকু আমি বলি না উপর দিয়ে আমি যতটুকু দেখছি হ্যাঁ ঠিক আছে ভালো, কিন্তু আপনি কিন্তু একটা ভিডিওতে বলছিলেন যে হলো গিয়ে যে ফ্যামিলি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ায় সামথিং এরকম কিছু বলছিলেন, মনে আছে আপনার? না আমি বলছি যে ফ্যামিলি আমার দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইছে, আমি কিন্তু চাইলে ওর সাথে ওই দিনও উল্টাপাল্টা করতে পারতাম। রুম ডেটের প্রশ্নই আসে না। আপনি রুম ডেটের প্রশ্নই আসে না। আমার ফ্যামিলি সম্পর্কে খারাপ বলছেন, তো এইটাই হইছে বিষয়টা যে আপনি আমার বিষয়ে খারাপ বলছেন। আমি কখনো কোনো রকম ভাবে মানে আমার লাইফে এসে আমি প্রথমে হাইড করতে চাইছি যে আমি আপনাকে চিনি না। হ্যাঁ আচ্ছা বুঝলাম। তো এখন কথা হয়েছে কি, আমার কথা শুনেন, যে আপনি রাগের মাথায় আমি বলছি আপনার বিষয়, রাগের মাথায় বলছি, কিন্তু আপনি তো এরকম কোনো কিছু বলেননি, বাট ওইটা আমি জাস্ট রাগের মাথায় বলছি। ঠিক আপনি যেমন রাগের মাথায় আমার ফ্যামিলিকে অপমান করছিলেন, আপনি আমার রাগের মাথায় মানে কইছেন যে আমি আপনার রুম ডেটের অফার দিছি, যাক মানলাম, হ্যাঁ রাগের মাথায় কইছেন, এখন ভুলও স্বীকার করছেন, ভালো লাগলো বিষয়টা। সেকেন্ড কথা, যে আমি আপনার পাস্ট জানার পর আমি আপনার সাথে কি কমিউনিকেশন করছিলাম? আপনি আমার পাস্ট জানার পরে এমন ছিল না বিষয়টা যে আপনি আমাকে বলছেন, আপনি আমার সাথে কমিউনিকেশন করছেন, হ্যাঁ, কিন্তু থাকে না যে একটা বিষয় আমি তো আপনাকে তো বলছি, আমি এরকম কোনো কথা বলি নাই যে আপনি যদি সোশ্যাল মিডিয়া ছাইড়া দেন বা আপনারা যদি আমি ভালো দেখি ইনশাআল্লাহ আমি আপনারা যে কোনো সময় বিয়ে করব। হ্যাঁ আপনি যখন বলছিলেন না যে সোশ্যাল মিডিয়া ছাইড়া দেওয়ার কথা, দেন আমি আমার এগ্রিমেন্ট সবকিছু ক্যান্সেল করে ফেলছিলাম। আপনি তো ভিডিও করে অফ করেন নাই। আমি আমার আগে তো মনে করেন যে আমি যেহেতু একটা এগ্রিমেন্টে ছিলাম, তো আমার ওটা অফ করতে হবে না, আমি আমার এগ্রিমেন্ট আগে ক্যান্সেল করছি, তারপরে তো আমি ভিডিও করব। তো এই জন্য হ্যাঁ যাই হোক ওটা বিষয় স্কিপ করি, যেহেতু এটা হয়তোবা আস্তে আস্তে ছাড়তেন, বাট আমি যেহেতু একটা জিনিস দেখতে পাইছিলাম এই কারণে আমার আপনার প্রতি কনফিডেন্স ছিল না, এই কারণেই মনে করেন আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। চলে গেছেন আপনি। এখন কথা হইছে মানে আপনার পাস্টে যত কিছু আছে আপনি কিন্তু আমার শেয়ার করেন নাই, না শেয়ার করে রিলেশনে আসেন নাই, তো এটা এক প্রকার ঠকানো হয় না? না না হাসি না, বলেন ঠকানো হয় কি? ঠকানো হয়। তো আপনি মানে এখন কথায় দাঁড়াইতেছে যে এক প্রকারে হইলে আমার ঠকাইছেন, কিন্তু আপনি যেভাবে মনে করেন অনলাইনে গিয়ে বলছেন আমার মানে আপনি ঠকাই গেছেন, কাউকে ঠকাইয়া কেউ সুখী হইতে পারে না, মানে এই ভিডিওগুলো কেন কারে মিন করে হইতেন? আমি এই ভিডিওস গুলো মেক করছি, আমার কাছে মনে হয়েছে যেমন আমি ওই পৃথিবীর কোনো মানুষ অসঠিক না, সো আপনি অসঠিক না আমি অসঠিক না, আমি আমার বিষয় নিয়ে মনে করেন যে আমার কাছে মনে হয়েছে যে আমি ঠকছি, আপনার কাছে মনে হয়েছে আপনি ঠকছেন, সো এই জন্য। আর এটা আপনি একটু আগে কইলেন, আপনি কন্টেন্ট হিসেবে নিতে পারেন। আচ্ছা আপনার কন্টেন্ট ছিল এগুলো? হ্যাঁ অবশ্যই।
আচ্ছা কন্টেন্ট ছিল তো পাবলিক তো এগুলা বোঝে না, পাবলিক এগুলা বোঝে না, আমারে ফাও মেনশন করছে। এখন কথা হয়েছে কি এখন আপনি যে আপনাকে কন্টেন্ট গুলো দিচ্ছেন আমি তো আমার আর কথা শুনুন। আপনাকে এক্সপ্লোর করি নাই, যে আপনাকে তো আর নিয়ে আসি নাই, যে আপনি তো নিজে সামনে আসছেন, আমি তো না বলি আমি নাই যে সামনে কেন আসছি এবার এটা সংক্ষিপ্ত ভাবে কই, আমি আবার যাইতে আরেক জায়গায় বলি। আমি সম্পূর্ণ কথাটা বলতেছি আমি কি লেগে সামনে আসলাম। প্রথমত হয়েছে আপনার লগে আমার ব্রেকআপ হয়েছে কি কারণে হয়েছে এটা আপনি খুব ভালো করে জানেন। হ্যাঁ আপনি সর্বপ্রথমে একটা ভিডিও দিচ্ছেন কি যে আমার বয়ফ্রেন্ড আমার পাস্ট জেনে চলে গেছে, কিন্তু আপনার পাস্টটা কেমন আপনি ভালো করেই জানেন। হইছে, আমি বলি সবই রাগের মাথায়, সবই রাগের আপনার মাথায় হয়েছে। রাগের মাথায় কেন হতে যাবে? আপনার কাছে যেমন মনে হইছে যে আপনার কাছে ফিল করছেন যে আমি আপনারা ঠকাইছি, কিন্তু আমার কাছে মনে হইছে কি রে ভাই, একটা পাঁচটার জন্য একটা মানুষ আমার ছেড়ে গেল, তাহলে মানে এরকম আমার না কাছে না পাস্টের পরেও তো আপনার আমি অনেকবার মানে আপনি মানে স্ক্রিন বাট শেয়ার আমার যখন গেছেন। আপনি কারণলি এই জিনিসটা শুধু ক্লিয়ার করে দিবেন কি জানেন, যে হচ্ছে আমি তো মনে করেন যে আমি যেগুলো যেগুলো আমার ভুল ছিল বা আমি সবকিছু স্বীকার করছি না, আপনি হ্যাঁ এই জিনিসটা ই করবেন যে আপনার সাথে আমার যে ব্রেকআপটা ছিল জাস্ট শুধু পাস্টের জন্য ছিল, কিন্তু আমার কিন্তু মানে কোন রকম আমাদের ভিতরে থার্ড পার্সন নিয়ে কোনো ঝামেলা ছিল না, কিন্তু পাস্টের জন্য থার্ড ঝামেলা ছিল। পার্সন নিয়ে ঝামেলা ছিল না, তবে আমি তো আপনার কয়েকবার ওই যে স্ক্রিন শেয়ারে যাই আপনি আপনার আমার লোকের রিলেশন থাকা অবস্থায় আপনি আপনার এক্স দের সাথে ঠিকই কিন্তু কমিউনিকেশন করতেন, এটা কেন? আমি এক্সদের সাথে কমিউনিকেশন করতাম, এটা কোথায় লেখা আছে? হ্যাঁ কমিউনিকেশন করতাম কোথায় লেখা আছে? মানে যারা তো আমি বলি আমি জাস্ট আমার যে এসএমএস গুলো ছিল এগুলো জাস্ট ডিলিট করি নাই, এটা ছিল আমার বিষয়, যে আমি এসএমএস গুলো ডিলিট করি নাই। সো আর একবার হয়েছিল কি, যেটা মানে আপনাকে আমি শেয়ার করছিলাম, যেহেতু আপনার সাথে আমার পেচাপ ছিল, যেহেতু মনে করেন যে এই রিলেশন যেহেতু হচ্ছিল, তো ওই সময় কিন্তু ওই ওরা ছিল, ওদের কারণেই কিন্তু মূলত ব্রেকআপটা রিজন। হ্যাঁ হ্যাঁ মানে মানে আমি এই ওদের বিষয়গুলো নিয়ে ওদের সাথে কমিউনিকেশন করছেন। না রিলেশন নিয়ে কমিউনিকেশন আপনাকে দেখাইছিলাম না স্ক্রিন শেয়ারে, যে বলছিলাম ওদেরকে যে ভাইয়া প্লিজ, মানে ওদেরকে বলছিলাম না যে তুই এটা করিস না, বা ওকে তুই একটু বুঝা, এটা বলছিলাম না। আচ্ছা যাক মানলাম ওইটা বাদ। এখন হ্যাঁ লাস্ট যেটা কথা ওইটা হয়েছে যে আপনি বলছেন যে আমি থাকাকালীন আপনি কারোর সাথে কথা বলেন নাই, কিন্তু আপনি ওই যে 3 ঘন্টা 4 ঘন্টা ভিডিও করেছিলেন এগুলো তো রিসেন্টলি হয়েছিল, মানে ওই মানে ওর সাথে ভিডিও গুলো করছেন কি? হুম মানে ওই মানুষটা কি কার সাথে ভিডিও গুলো কথা বলছেন আমি লাইভে থাকা অবস্থা? কি ওই আপনি যে আপনি যখন আমার লাইফে ছিলেন, হ্যাঁ হ্যাঁ তখন ওই যে স্ক্রিন শেয়ারে দেখাইলেন ওর সাথে কথা বলছি, মিউজিক শিখেন নাকি যে। বলি শুনুন, এখন মনে করেন যে মোটামুটি যখন রিলেশনে ছিলাম, তো মোটামুটি টাইমে আপনি আমার সাথে কলে থাকতেন তাই না? হুম, মোটামুটি টাইমে আপনি কলে থাকেন হ্যাঁ সবসময়, হ্যাঁ বলতে গেলে সবসময় বলা চলে, এই ল্যাজের মতো আমরা দুজনে কলেই থাকতাম মোটামুটি। মনে করেন যে অডিও কলটা অফ করে দিয়ে সবসময় কলেই থাকতাম মোটামুটি। সো মনে করেন যে আমার বেসিক ওরকম ওরকম টাইম পরে নাই যে আমি করব, বাট আমার যখন মানে আমার ফ্যামিলির সাথে কথা বলার প্রয়োজন ছিল, তখন আমি অবশ্যই আমার ফ্যামিলির সাথে না কথা বলি। আমি তো পরে যে খোঁজ নিয়ে দেখলাম উনি নাকি আপনার সাথে এমনি পরিচয় হয়েছে, ফ্যামিলির কেউ না, না মানে আপনার এতটুকু মনে হতে শুনছি। পারে, বাট আপনার যদি প্রুফ লাগে তাহলে অবশ্যই প্রুফ না দেবো। থাক প্রুফের দরকার নেই তো, এতটুকুই কমু যে ওর মুখ থেকেও কথা শুনছেন আমার মুখ থেকেও কথা শুনছেন। হ্যাঁ আমি ক্লিয়ার করি জিনিসগুলো। ওই কইতাছে যে ওই যে রুম ডেটের হ্যাঁ। বিষয়, তারপর